আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখেন আমি কি বানাবো। আমি তার জন্য আপনার দাদা সকাল সকাল বাজার থেকে জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর আমি পেঁয়াজের ফুলগুলো তুলে নিচ্ছি দিয়ে একটা রেসিপি বানাবো বলে। ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগবে। ও তো শুধু বলেছিল যে পেঁয়াজ, টমেটো আর চিংড়ি দিয়ে আমাকে রান্না করে দাও, কিন্তু আমি একটু অর্ধেক বেগুনও দিয়েছিলাম আর পেঁয়াজের কলিও দিয়েছি। খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল। টাটকা চিংড়ি হলে তো কথাই নেই, এমনি এমনি ভাত চলে যাবে। এই দেখুন, এখানে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হতে। আমি চিংড়িটাকে হালকা ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। চিংড়ি দিয়ে যে কোনো জিনিসই বানান না কেন বন্ধুরা, খেতে প্রচণ্ড স্বাদ হয়, কিন্তু যার সহ্য না হয় তার পেটে ব্যথাও হয়। কিন্তু এটা মুখরোচক একটা সুস্বাদু জিনিস। কার কার ভালো লাগে আমাকে জানাবেন, আমাকে তো হেভি লাগে। দেখেন, এরকম করে হালকাভাবে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে পেঁয়াজ। দিয়ে দেব কালো জিরে, দিয়ে দিব তেল। ভালো করে একটু লালচে করে নেব। এই দেখেন, এটা আমি অর্ধেকটা আজকে রান্না করবো, আর অর্ধেকটা আমি কালকে শিম দিয়ে ভর্তা করব। পেঁয়াজটা লাল হয়ে এলো, আমি লঙ্কা দিয়ে দিলাম। একটু আদা রসুন বাটা, আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম জিরে ধনে সব মিক্স গুঁড়ো। এবার দিয়ে দেবো টমেটোটাকে। ভালো করে নেড়ে নেব। তারপরে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর আমি আবার দিয়ে দিব বেগুন, দিয়ে দেব পেঁয়াজের লাল। আপনি এই রেসিপিটা ভাত দিয়ে, রুটি দিয়ে, যে দিয়ে খাবেন খুব ভালো লাগবে। গরম গরম ভাত এইরকমই, যা খান তার থেকে একটু বেশি খাবেন, আমার বিশ্বাস। এটা আমাকে খুব ভালো লেগেছিল। তারপরে দিয়ে দিলাম ধনে পাতা। আমি হওয়ার আগে দিতে হতো, কিন্তু আমি তো খেতে পারি না বলে আমি আগেই দিই। আর একটু কষিয়ে নেব, বসিয়ে
কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। কষিয়ে নেওয়ার পর তারপরে জল দেব। দেখুন এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর উপর থেকে চিংড়িটা দিয়ে দেব। একটু গায়ে মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দেবেন। এই দেখেন আমার হয়ে গেছে, আমি এরকমভাবে করেছি। একবার বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়েছিল। আমাকে তো খুবই ভালো লেগেছে, আমার বরকেও খুব পছন্দ লেগেছে। বললো বাকি একটু ভাত দিয়ে খাচ্ছি আর ভাতটা